মৃত্যুতুল্য কষ্ট, রহস্য, আধ্যাত্মিকতা এই বিষয়গুলোও দেখছে। কোথা থেকে আমরা দেখছি না, অষ্টম ঘর থেকে। আর ন্যায়পরায়ণতা ভাব, আমাদের ধর্মপরায়ণ ভাব, সততা, এই বিষয়গুলো কিন্তু আমরা শনি গ্রহ থেকে পাচ্ছি। এই শনি যদি অষ্টম ঘরে বসে থাকে তাহলে আপনাদের জীবনে কি শুভ ফল দিতে পারে বা কি অশুভ ফল দিতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি অনিকেত। আজকের আলোচনায় আবার সকলকে স্বাগত। আজকে আলোচনার টপিক যে অষ্টম ঘরে শনি থাকলে কি হয়, জাতকের জীবনে কি কি সমস্যা আসে এবং জাতকের জীবনে কি কি ভালো হয় তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই বলে রাখি, অষ্টম ঘরে যদি শনি থাকে জানবেন, অষ্টম ঘর থেকে আমরা দেখি মৃত্যু তুল্য কষ্ট, নট মৃত্যু। আমরা এখান থেকে মৃত্যু বিচার করি না, মৃত্যু তুল্য কষ্ট বিচার করি। এই ঘরে শনি থাকলে জানবেন সেই জাতকের কিন্তু দীর্ঘায়ু লাভ হয়, কিন্তু সেই জাতকের জীবনে নানা রকম সমস্যার সম্মুখীনে নানা রকমভাবে পড়তে হয়, নানা রকম প্রবলেম তার জীবনে তাকে ফেস করতে হয়। শনি যদি অষ্টম ঘরে থাকে সেই জাতক বা জাতিকার যে কোনো কাজে বাধা বিপত্তি পড়বে, কোনো কাজে অত্যধিক পরিমাণে দেরি হওয়া, যে কাজটা হয়তো 1 বছরে হওয়ার কথা সেই কাজটা পূর্ণ হতে হয়তো 3 বছর সময় লেগে যাবে। শনি যদি অষ্টম ঘরে থাকে সেই জাতক বা জাতিকার কিন্তু শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে অনেক রকম আঘাত আসতে পারে। যেমন মানসিক দিক থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানসিক অবসাদ, আত্মহত্যার প্রবণতা, এইরকম নানা রকম খারাপ জিনিস চিন্তা ভাবনা। এবং শারীরিক দিক থেকে কিন্তু নানা রকম বিষয়, যেমন কোমরের সমস্যা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হাড়ের ক্ষয়, এইসব বিষয়গুলো কিন্তু আমরা শনি অষ্টমে যদি থাকে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাবো। এবার দেখতে হবে যে শনি যদি কোনো পাপস্থ গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে কিন্তু এর অশুভ ফল বৃদ্ধি পাবে। শনি যদি চন্দ্রের সঙ্গে বসে, শনি যদি রাহুর সঙ্গে বসে, শনি যদি কেতুর সঙ্গে বসে, জানবেন আপনার জীবনে কিন্তু মামলা মোকদ্দমা, আদালত সংক্রান্ত এইসব বিষয়গুলো কিন্তু বৃদ্ধি পাবে, শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে, গুপ্ত রোগ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। শনি যদি উচ্চস্থ ঘরে থাকে অর্থাৎ স্বক্ষেত্রে উচ্চস্থ অবস্থা বা কেন্দ্রস্থে থাকে, অবস্থান করে বা বলবান অবস্থায় অবস্থান করে, এই শনি কিন্তু আবার খুব ভালো ফলাফল দেয়। অষ্টম ঘরে শনি যদি থাকে সেই জাতক বা জাতিকা কোনো দন্ত সাধক হতে পারে, ভালো ভালো কোনো জ্যোতিষী হতে পারে, অথবা যদি শনি অষ্টম ঘরে থাকে তারা কিন্তু ভালো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিকেও কিন্তু তারা যেতে পারে। তাদের কিন্তু এই জায়গায় ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যায়, ভালো সার্জেন্ট হতে পারে। শনি অষ্টম ঘরে থাকলে জানবেন আপনার জীবনে কিন্তু প্রচুর পরিমাণ বাধা বিপত্তি হবে। আপনি অল্প বয়স থেকে সহজে ফ্যামিলি, বন্ধু বান্ধব কারোর কিন্তু সহজে সাথ পাবেন না। আপনার জীবনকে আপনাকে নিজেকে একা চলতে হবে, আপনার জীবনের রাস্তা আপনাকে নিজেকে বের করতে হবে। কেউ আপনার সঙ্গে সহজে কিন্তু সাথ দিতে চাইবে না শনি যদি আপনার অষ্টম ঘরে থাকে। কিন্তু একটা জিনিস জানবেন, শত বাধা বিপত্তি সত্ত্বেও সমস্ত কিছু খারাপ, সমস্ত কিছুকে পার করেও শনি যদি অষ্টম ঘরে থাকে আপনার জীবনে কিন্তু একদিন না একদিন সাকসেস হবেই। জানবেন সেটা শনির মহাদশাতে হতে পারে, শনির অন্তর্দশাতে হতে পারে, বা শনি শুভ গোচরকালীন এই সময়ে কিন্তু আপনি খুব ভালো ফলাফল পেতে পারেন। অর্থাৎ শনি আপনাকে পরিশ্রম করাবে, শনি আপনাকে অধ্যাবসায় করাবে, শনি আপনাকে কষ্ট দেবে, কিন্তু সর্বশেষ সাফল্য কিন্তু শনি আপনাকেই দেবে। অষ্টম ঘরে শনি থাকলে কিন্তু সেই জাতক, প্রভূত 90% জাতককে দেখেছি তারা কিন্তু জীবনে খুব ভালো উন্নতি করে, কিন্তু প্রচুর পরিমাণে তাদের জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, মানসিক চাপ, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে তাকে অতিবাহিত করতে হয়, কিন্তু তার পরবর্তী জীবন খুব ভালো হয়। তাই ভ্রান্ত ধারণায় ভাসবেন না। যদি সঠিক বিষয়টি জানতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আসছি আবার পরের এপিসোডে।